রংপুরে আশানুরূপ আলুর উৎপাদন হয়েছে। গেল বছর আলুর দাম ভালো থাকায় লাভের আশায় এবছর আলু বেশি চাষাবাদ করেছেন কৃষকেরা। তবে খরচের অর্ধেকও জুটবে না কৃষকের কপালে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিকে এবছর ফলন ভালো হলেও হিমাগারের স্বল্পতায় আলুর সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রংপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। গেল বছর আলুর বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হয়েছেন কৃষকরা। এবছর লাভের আশায় বেশি জমিতে আলু আবাদ করেছেন তারা। কৃষকরা জানান, ধার দেনা করে আবাদ করলেও ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। কারণ হলো, কম দামে আলু কিনে মজুত করছে ব্যবসায়ীরা। বর্তমানে পাইকাররা আলু কেজি প্রতি কিনছে ৮ থেকে ৯ টাকা দরে। এই অবস্থা চলতে থাকলে পুঁজি হারিয়ে পথে বসবেন কৃষকরা। এদিকে পাইকারি ও খুচরা বাজারে আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা দরে। এতে হতাশ প্রান্তিক কৃষকরা। আলু চাষিরা বলছেন, বিঘা প্রতি ৭০,০০০ টাকা করে মিলছে ৩,০০০ কেজি আলু। সেই হিসেবে উৎপাদন খরচ প্রায় প্রতি কেজি ২৪ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৪ থেকে ১৫ টাকায়। রংপুরে ১০ নেমেছে আলুর দামে। কৃষকরা বলছেন, দেশের উৎপাদনকৃত আলু বাহিরের দেশে যদি রপ্তানি করা হয়, তাহলে আমরা যারা কৃষক আছি কিছুটা সংকট কাটিয়ে উঠতে পারবো। তা না হলে ১ কেজি আলু বিক্রি করে উৎপাদনের অর্ধেকও জুটবে না কপালে। আর এমন পরিস্থিতির কারণে সরকারের প্রকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। এবারে আলুর ফলন ভালো হয়েছে যেহেতু এবার সাপ্লাই বেশি, রংপুর অঞ্চলের কৃষক যেন ন্যায্য মূল্য পায়, এজন্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করছি। আলু যেন বাইরের দেশে রপ্তানি করা যায়, এজন্য নানা পরিকল্পনা গ্রহণের কথা নিশ্চিতে জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের এক কর্মকর্তা। রংপুর অঞ্চলে আলুর জন্য বিখ্যাত। এবার অনেকেই আলু চাষাবাদ করেছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে কৃষকরা ভালো দাম পাবে, জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুরে ৫৩,৪৪৫ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে এবং রংপুর সহ এই অঞ্চলের ৫ জেলায় এবার আলুর আবাদ হয়েছে ১,১৯,৮৩৯ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০০ হেক্টর বেশি। পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার সকালে এই বিষয়টি নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমে খাটের উপরে বসে খোলামেলা পোশাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশাজাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম ফাঁকা অবস্থায় দেখা যায়। অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউই বলতে পারছেন না। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবিটি দেখিনি, তবে শুনেছি। এই বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পবিত্র রমজান উপলক্ষে কাতারের রাজধানী দোহার ওয়াসিচ বিচ হোটেলে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, সংগঠন সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি ইসমাইল মনসুর। রমজানের করণীয় ও বর্জনীয় আমল ও জাকাত বিষয়ে আলোচনা করেন হামদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর শামসুল আরেফিন জিলানী। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, কমরেড ইসলাম, সহসভাপতি লায়ন মহিউদ্দিন। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন মাওলানা জামালউল্লাহ। আমরা ইমিডিয়েট কোন একটা করছি চট্টগ্রাম সমিতি কাতারের সম্পর্ক। সাভারের আশুলিয়া একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ও স্টাফরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে বন্ধ রয়েছে ওই মহাসড়ক দিয়ে যান চলাচল। দুপুরে আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়ায় মাহমুদ ফ্যাশন কারখানার শ্রমিকরা এই অবরোধ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা ও শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার বারুইপাড়া মাহমুদ ফ্যাশন কারখানার শ্রমিক ও স্টাফদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকরা আজ দুপুরের দিকে কারখানা থেকে বের হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়ায় অবস্থান নেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের অভিযোগ, বেতন বকেয়া থাকায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমে এসেছেন। কাতার প্রবাসী বাংলাদেশের সম্মানে কাতার সরকারের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ওয়াকরা শহরের উন্মুক্ত স্থানে অস্থায়ী তাঁবুতে রমজান মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল কাতারের বাংলাদেশি ইসলামী সংগঠন কুরআন সুন্নাহ পরিষদ। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, বিকেলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সংগঠনের সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ হুসাইন। ইসলাম বিষয়ক মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা পরিচালনা করেন যথাক্রমে সহকারী সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, হাফেজ ইউসুফ চৌধুরী, কর্মপরিষদ সদস্য নূর আলম বাবুল ও পরামর্শ সভার সদস্য মাওলানা খতিবুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পটুয়াখালীতে নাসির মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ সুলতান মোল্লা ও তার পরিবার। পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে সন্ধ্যা ৭টার দিকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ৩ পাতার লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী সুলতান মোল্লার হয়ে তার চাচা মোহাম্মদ ইয়াসিন মোল্লা। এই সময় তাদের সাথে স্থানীয় পাড়া প্রতিবেশী সহ সুলতান মোল্লার মা উপস্থিত ছিলেন। জীবনের নিরাপত্তা চেয়ে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউপির তেলিখালী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সুলতান মোল্লা পিতা মৃত ইয়াসিন মোল্লা ও তার পরিবারের সর্বোচ্চ আইনি সহায়তা কামনা করছেন। সংবাদ সম্মেলনে আগত স্থানীয়রা জানান, খুন ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। নতুন করে শুরু হয়েছে ফসলি জমি, ঘের ও পুকুর দখল করা। আমরা সব সময় তার অত্যাচারের ভয়ে থাকতে হতো। কোনো কিছু তার মতের বিরুদ্ধে গেলে তাকে হতে হয়েছে গ্রাম ছাড়া অথবা মিথ্যা মামলার আসামি হয়ে যেতে হয়েছে জেলে। তার জন্য আমরা এতদিন কিছু বলতে পারিনি। আমরা চাই বর্তমান সময়ে দেশের আইন ব্যবস্থা ভালো, এ সময়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ দরকার। যা আমি আমার নিকটস্থ স্থানীয়দের প্রথমে জানিয়ে পরে থানায় লিখিতভাবে অভিযোগ করি। থানায় অভিযোগ দেওয়ার পরে ঘটনাস্থলে পুলিশের উপপরিদর্শক রাসেল সাহেব গেলে উক্ত ঘটনার সত্যতা পান, যা আপনারা সরজমিনে গিয়ে বা পুলিশের সাথে আলাপ করে জেনেছেন। জোর করে ফসলি জমিতে ভেকু দিয়ে ঘের করার পর দিন সকালে বিবাদপূর্ণ স্থানে জেলার বিভিন্ন সাংবাদিকরা গেলে আমার জমিতে পুকুর খননের চিত্র দেখতে পাবে। এ সময় নাসির মৃধা সাংবাদিকদের সাথে দেখা না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।